নিশ্চিন্তপুর নামটি উচ্চারিত হলেই চোখের সামনে ভেসে ওঠে নিশ্চিন্তে বসবাসের উপযোগী কোনো গ্রাম বা জনপদের ছবি, কিংবা মনে পড়ে যায় বিভূতিভূষণের পথের পাঁচালী উপন্যাসের নিশ্চিন্তপুর গ্রামের কথা। কিন্তু কখনো মনে পড়ে না উত্তরের জনপদ ঠাকুরগাঁওয়ের কথা, কেননা অনেক আগেই চাপা পড়ে গেছে ঠাকুরগাঁওয়ের এই নিশ্চিন্তপুর নামটি। কয়েকজন বিত্তশালী মানুষের খোয়ালি ইচ্ছাকে পূরণ করতে সাধারণের প্রিয় জনপদ নিশ্চিন্তপুরকে পাল্টে করা হয় ঠাকুরগাঁও। আর এই ইতিহাস অজানা রয়েছে বলে নিশ্চিন্তপুর শব্দটি উচ্চারিত হলে কখনো ঠাকুরগাঁওয়ের কথা মনে হয় না। তবে ইতিহাস সচেতন মানুষ আজও আবেগ শিহরিত হৃদয়ে ঠাকুরগাঁওয়ের সঙ্গে নিশ্চিন্তপুরের কথা মনে করেন। আজ সেই নিশ্চিন্তপুর নামক ঠাকুরগাঁওয়ের সম্পর্কেই জানতে চলেছি। ঠাকুরগাঁও জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এর অবস্থান ও আয়তন: ঠাকুরগাঁও জেলার উত্তরে পঞ্চগড় জেলা, পূর্বে পঞ্চগড় জেলা ও দিনাজপুর জেলা, পশ্চিম ও দক্ষিণে ভারতের পশ্চিমবঙ্গ। প্রশাসনিক এলাকাসমূহ: ঠাকুরগাঁও জেলায় 5টি উপজেলায় বিভক্ত রয়েছে: ঠাকুরগাঁও সদর উপজেলা, পীরগঞ্জ উপজেলা, বালিয়াডাঙ্গি উপজেলা, রানীশঙ্কেল উপজেলা ও হরিপুর উপজেলা। ঠাকুরগাঁও জেলা 54টি ইউনিয়নে বিভক্ত। এগুলো হলো ঠাকুরগাঁও সদর উপজেলা 22টি, বালিয়াডাঙ্গি উপজেলা 8টি, পীরগঞ্জ উপজেলা 10টি, হরিপুর উপজেলা 6টি ও রানীশঙ্কেল উপজেলা 8টি। ঠাকুরগাঁও জেলার ইতিহাস: টাঙ্গন ও সুক ও সেনুয়া বধূত এই জনপদের একটি ঠাকুর পরিবারের উদ্যোগে ব্রিটিশ শাসনামলে বর্তমান পৌরসভা এলাকার কাছাকাছি কোনো স্থানে একটি থানা স্থাপিত হয়। এই পরিবারের নাম অনুসারে থানাটির নাম হয় ঠাকুরগাঁও থানা। ঠাকুর অর্থাৎ ব্রাহ্মণদের সংখ্যাধিক্যের কারণে স্থানটির নাম ঠাকুরগাঁও হয়েছে। প্রাগৈতিহাসিক কালে সমুদ্র গর্ভে ছিল বাংলাদেশ নামের এই বদ্বীপটি। বিপুল জলরাশিতে নিমজ্জিত এই ভূখণ্ডটি কাল প্রবাহে জেগে ওঠে। তবে এর যে এলাকাটি সমুদ্রের তলদেশ থেকে সবার আগে উঠে আসে তা হলো হিমালয়ের পাদদেশ ও তার সংশ্লিষ্ট অঞ্চল। তবে এর এলাকাটি সমুদ্রের তলদেশ থেকে সবার আগে উঠে আসে তা হলো হিমালয় পাদদেশ ও তার সংশ্লিষ্ট অঞ্চল। বাংলাদেশের উত্তরাঞ্চলের বিশেষ করে বৃহত্তর দিনাজপুরের পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার বিস্তীর্ণ এলাকা সমুদ্রগর্ভের অন্ধকার থেকে বেরিয়ে আসে তা অনেক আগেই। আর এজন্যই এই এলাকার মানুষ সভ্যতার পথে হাঁটতে শুরু করেছে অপেক্ষাকৃত আগে থেকেই। তাই প্রাচীন সভ্যতার কোনো নিদর্শন যদি খুঁজতে পেতে চাই তাহলে তার সন্ধান করতে হবে প্রাচীন জনপদ ঠাকুরগাঁওয়ের সংশ্লিষ্ট এলাকাতেই। নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য: নৃতাত্ত্বিক বিচারের রাজবংশী কোনো স্বতন্ত্র জাতি কিংবা কোচ ও ম্যাচ জাতির সংমিশ্রণে উদ্ভূত কিনা এ ব্যাপারে মতদ্বৈততা রয়েছে। ইংরেজের ঐতিহাসিক এবং মানব বিজ্ঞানীগণের মধ্যে যেমন ডাক্তার উইলিয়াম হান্টার, এইচ বিভারেল, এইচ রিজলি, এই পোর্টার প্রভৃতির অভিমত হচ্ছে কোচ
রাজবংশী ও পলিয়া মিশ্রিত জাতি কিনা এ ব্যাপারে সন্দেহ থেকে যায়। নৃবিজ্ঞানী রামাপ্রসাদ চন্দ্রের মতো তিব্বতী ও মঙ্গোলীয় আকারের কোচ, পলিয়া ও রাজবংশী প্রভৃতি জাতি তিব্বতীয় বা ভুটিয়া আক্রমণকারীদের অনুচরণের বংশধর বলেই মনে করেন। নৃতাত্ত্বিক, ভাষাতাত্ত্বিক ও সাংস্কৃতিক বিচারের কোচ ও রাজবংশীকে দুই ভিন্ন জাতি হিসেবে উল্লেখ করেছেন। অর্থনীতি: প্রধান শস্য ধান, গম, আলু, ভুট্টা, পাট ও আখ। রপ্তানি পণ্য ধান, চাল, আলু ও আম। পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক প্রকাশিত কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2018, 2019 ও 2020 সর্বশেষ মে 2021 সালে প্রকাশিত অনুযায়ী বাংলাদেশে গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও। 2020 সালের হিসাব অনুযায়ী ঠাকুরগাঁয়ে গম উৎপাদনের পরিমাণ ছিল 1,75,669 মেট্রিক টন, গমের তুলনায় অধিক। খাদ্যশস্য গমের অধিক ফলনের কারণে ঠাকুরগাঁওকে বাংলাদেশের রুটি ঝুড়ি বলা হয়। শিল্প প্রতিষ্ঠানের মধ্যে ঠাকুরগাঁও চিনিকল অন্যতম। এছাড়াও জেলায় বেসিক শিল্পনগরী রয়েছে, সেখানে কিছু কারখানা আছে। এর মধ্যে বিস্কুট ফ্যাক্টরি, সাবান ফ্যাক্টরি, প্লাস্টিক কারখানা, ফায়ার মিল ও জুট মিল উল্লেখযোগ্য। এছাড়াও সালন্দর ইউনিয়নে কাজী ফার্মের ফিড মিল আছে।